আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি ই লার্নিং ক্লাসে। আমি মাকসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আজকের আমাদের ষষ্ঠ অধ্যায় ফরম তৈরি। তো যেহেতু আমরা ডাটাবেস নিয়ে কাজ করতে আছি, তো আমাদের ফর্ম তৈরি একটি গুরুত্বপূর্ণ অংশ ডাটাবেসের ক্ষেত্রে। তোমাদের মোবাইলে যদি স্ক্রিন ছোট আসে বা দেখতে সমস্যা হয়, তাহলে একটা কাজ করতে পারো, সেটা হলো মোবাইলটাকে কাট করে দাও, অর্থাৎ ল্যান্ডস্কেপ করে নাও। তাহলে স্ক্রিনে ফুল স্ক্রিন দেখা যাবে। ঠিক আছে? অনেকের হয়তো বা ছোট আসতে পারে। স্ক্রিনটা কাট করে নিলে ওদের স্ক্রিনের বড় আসবে। আর কেউ যদি শব্দ শুনতে আমার না পায়, তাহলে মাইক্রোফোনের উপরে ক্লিক করলে ওখানে অ্যাড করতে হবে, দেন ওটা তোমার আসবে। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে পড়া শুরু করে দিই। তো ফর্ম আসলে কি? ফর্মটা আসলে হলো যে আমরা যে ডেটাবেসটা করছি, সেই ডেটাবেসে তথ্যগুলো ইনপুট নেওয়ার জন্য আমার একটা জায়গা লাগবে। সাধারণত যে ডাটাবেস গুলো তৈরি করা হয়, ডাটাবেসটা হিডেন থাকে। জেনারেল যে ইউজাররা আছে তাদের সামনে ডাটাবেসটা হিডেন থাকে। তো যেহেতু ডাটাবেসটা হিডেন থাকে, আমাদের যেটা করতে হবে যে ডাটাবেসটা যাতে যাতে আমার ইউজাররা তথ্য দিতে পারে বা ইনপুট দেওয়ার ফ্যাসিলিটিসটা পায়, সেই ব্যবস্থা করতে হবে। আর সেই ব্যবস্থাটাই হলো যে ফর্ম। এই ফর্মের মাধ্যমে একজন স্টুডেন্ট বা একজন যে ইউজার যে ইউজ করতে আসছে, সে তার ডাটাগুলোকে ইনপুট দিতে পারবে। তাহলে আমরা বইতে দেখি কি লেখা আছে। আমরা প্রোগ্রামের বিভিন্ন অংশে যে উইন্ডো দেখি, যে ধরনের উইন্ডো তৈরির জন্য ফর্ম ব্যবহার করা হয়, প্রোগ্রাম তৈরির সময় ওই ফর্ম বিভিন্ন অবজেক্ট বা কন্ট্রোল প্রয়োজন অনুসারে সংযুক্ত করে প্রোগ্রামের ইন্টারফেস তৈরি করা হয়। এরপর প্রতিটি অবজেক্টের জন্য উপযুক্ত কোড লিখে প্রোগ্রামকে কাজের উপযোগী করা হয়। একটা মানে পাকানো ধরনের কথাবার্তা বলে রাখছে, যা পড়লে মাথা খারাপ হয়ে যাবে। তো আমরা এই জটিল কথাবার্তা না শুনে আমরা একটু ইজি কথা শুনি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বিষয়টা হলো এই যে আহ, একজন জেনারেল ইউজার, সে অবশ্যই ডাটাবেস সম্বন্ধে জানে না। তো আমি যদি তার সামনে ডাটাবেসটা ওপেন করে দিই, সে ডাটাবেসের কোথায় কি ইনপুট দিবে সেটা সে বুঝবে না। আবার ডাটাবেসটা এভাবে ওপেন করে দিলে ডাটাবেসের সিকিউরিটি থাকবে না, নিরাপত্তা জিনিস থাকবে না। যে কেউ ডাটাবেসের মধ্যে অন্য একজনটা দেখে সেটাতে হিট করে ফেলতে পারে বা এরকম সম্ভব হতে পারে। তো এই জাতীয় সমস্যা দূরীকরণের জন্যই আসলে ফর্মের উদ্ভব, এবং ফর্মের মাধ্যমে একজন ইউজার ভিজুয়ালি দেখে খুব সহজে তথ্যগুলো ইনপুট দিতে পারে। ধরো আমরা ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলতে আছি। ফেসবুকে তো হাজার হাজার লক্ষ কোটি ইউজার আছে। এখন সেই ইউজারদের সবাইকে কি আমরা এন্ট্রি দেওয়ার সময় দেখি? দেখি না। আমরা কি করি? আমি আমার তথ্যটা ইনপুট দিই এবং আমার তথ্যটাই দেখতে পাই। তাহলে আমি যখন ইনপুট দিব, যাতে আমি খুব সুন্দরভাবে ইনপুট দিতে পারি, বা ইনপুট দিলে ইনপুটটা প্রপারলি ডাটাবেজে যায় এবং একাধিক টেবিলগুলোতে ডাটাগুলো একবারে একটা ফর্ম থেকে পাঠাতে পারি, সেই ব্যবস্থা করার জন্য আসলে ফর্ম তৈরি করা হয়। ফর্মটা হলো একটা ইউজার ইন্টারফেস, যেখান থেকে তথ্যগুলো ডাটাবেজে ইনপুট হয়। আচ্ছা, এখানে ফর্মে কিছু সুবিধা লিখছে, দেখি আমরা। ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য ফর্ম ব্যবহৃত হয়। আসলে ডাটা প্রদর্শন করার জন্য, ডাটা ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয় ফর্ম। রিপোর্ট হলো ডাটা প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, অন্য যারা মাইক্রোফোন স্যার অন করে ক্লাস না চলে। হ্যাঁ, মানে বুঝি নাই, বুঝি নাই তোমার কথা, আবার বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম, ওই বুঝি নাই। ক্লাস 9 কি এখন হবে স্যার? স্যার না, ক্লাস কেন? 9 রুটিন তো আমার বলা আছে, আমাকে বলো। রুটিন তো বলা আছে, স্যার প্রতি একজন রবিবার দিন 7:30 হলো 9, প্রতি সোমবার দিন 7:30 হলো 10, প্রতি মঙ্গলবার দিন 7:30 হলো দ্বাদশ, প্রতি বুধবার দিন 7:30 হলো একাদশ। এটা তো রুটিন করা। আমার সাথে যে রুটিনটা জি আছে সেটা স্যার। এইটাই করা আছে। স্যার মেসেঞ্জারে একজনে বলল যে মেসেঞ্জারে কিন্তু সব তথ্য, এই তথ্য দেওয়া আছে। ঠিক আছে?
আচ্ছা, বাকিরা সবাই মাইক্রোফোন অফ করে রাখি, আর নাইনে যারা আছে তারা চলে যাই মেসেঞ্জারে। আমি ক্লাস শেষ করার পর বলবো তোমাদের নাইনদের সমস্যা যেটা হচ্ছে, তোমরা কথা বলা শুরু করলে কারো কথা শোনো না। আমার মনে হয় না তোমরা তোমার বাবা মার কথাও শোনো। আর বিগত ক্লাস 1 থেকে শুরু করে 8 পর্যন্ত শিক্ষকদের কথা শুনছো কিনা সেটাও আমার সন্দেহ আছে। এটা শুনতে হবে। যাই হোক, সমস্যা নাই, শিখতে শিখতে আস্তে আস্তে আমরা সবকিছু শিখে যাব। আমরা দশম যারা আছে তারা একটু শুনি। আচ্ছা, তাহলে ডাটা এন্ট্রি করা আসলে এই ফর্মের কাজ। আচ্ছা, ফর্মটা যদি আমি এমন ভাবে ডিজাইন করি যাতে একজন ইউজার খুব সহজভাবে দেখে, গ্রাফিক্যালি টেক্সট ভিত্তিক ভাবে ডাটা গুলোকে ইনপুট দিতে পারে, এমন একটা চাই। সেটা কি হতে পারে? এগুলোর ভিতরে কি কি আছে? এটার ভিতরে আছে লেবেল, এটার ভিতরে আছে টেক্সট বক্স, এটার ভিতরে আছে লিস্ট বক্স, এটার ভিতরে আছে চেক বক্স, কমান্ড বক্স, কম্বো বক্স, অপশন বক্স, গ্রুপ বাটন, ট্যাব কন্ট্রোল, ইমেজ, সাব রিপোর্ট, অবজেক্ট, ফর্ম। এখন সাব রিপোর্টটা কি? আমি যে ডাটাগুলো দিলাম সেটা আমি দেখতে পাই কিনা সেটা দেখার জন্য যে জায়গাটা, সেটা হলো রিপোর্টের জায়গা। এখন ফর্ম তৈরি করার সময় আমি যে ফর্ম এন্ট্রি দিচ্ছি, এটা যদি আমি আবার ওই সময় দেখতেই চাই যে আমার ডেটাটা এন্ট্রি হয়েছে কিনা, তাহলে সাব রিপোর্টের একটা জায়গা রাখবো। হতে পারে না এরকম কোনো জায়গা এন্ট্রি দিচ্ছি একাধিক জিনিস। তো এগুলো হলো ফর্মের ভিতরে কয়েকটা কাজ, ঠিক আছে? ফর্মের ভিতরে থাকে এমন একটা জায়গা। যেমন লেবেল। লেবেল বলতে বোঝায় ফর্মটার ভিতরে যেখানে আমি নামটা লিখে দেবো, কোনো স্টুডেন্ট নেম, এরকম একটা কথা লিখে দিচ্ছি। এই কথাটা কিন্তু যে ডাটা এন্ট্রি দিবে সে চেঞ্জ করতে পারবে না। এমন একটা জায়গা যেটা সে চেঞ্জ করতে পারবে না কিন্তু লেখা থাকবে। সেই জায়গাগুলো ফিক্সড, যে জায়গাগুলো ডিজাইনার তৈরি করে দেয়, সেই জায়গাটা হলো লেবেল। টেক্সট বক্স হলো যেখানে ওই নামটার এগেনস্টে নাম লিখে দিবে স্টুডেন্ট বা একজন ইউজার লিখে দিবে, সেটা হলো টেক্সট বক্স। এরপর লিস্ট বক্স। লিস্ট বক্স হলো যে অনেকগুলো নাম দেয়া আছে আগে থেকে, মনে করো প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে? এখন নর্মালি তুমি একটা ডাটাবেস করলে সেখানে প্রতিবার তোমাকে ডিপার্টমেন্টের নাম বা অন্য কিছু লিখতে দিতে পারে, প্রতিষ্ঠানের নাম লিখতে দিতে পারে। এখন সেখানে যদি আমি লিস্ট একটা দিয়ে দিই, যেখানে আমার কাছে অনেকগুলো প্রতিষ্ঠান আছে বা অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে একটা সিলেক্ট করে দিলে এবার হলো, এটা হচ্ছে লিস্ট বক্স। এবার হলো চেক বক্স। চেক বক্স কি? এটা স্কোয়ার জায়গা দেওয়া থাকে যেটার মধ্যে ক্লিক করলে একটা টিক চিহ্ন আসে, ক্লিক না করলে টিক থাকে না, ক্লিক করলে টিক আসে। এটা হচ্ছে চেক বক্স। তারপর হলো কমান্ড বাটন। বিভিন্ন ধরনের বাটন দেওয়া থাকে। এখানে আরেকটা চেক বক্সের সাথে থাকতে পারে রেডিও বাটন, ঠিক আছে? রেডিও বাটন কি? গোল একটা সিম্বল দেওয়া থাকে যেটাতে ক্লিক করে একটা ডট চলে আসে, এটা হলো রেডিও বাটন। এরপর হলো কমান্ড বাটন। কম্বো বক্স। কম্বো বক্স বলতে একাধিক লেখা যায় এমন একটা জায়গা, সেটা হলো কম্বো বক্স। অপশন বাটন, বিভিন্ন অপশন দেওয়া থাকতে পারে, সেটার জন্য একটা বাটন। গ্রুপ বাটন, অনেকগুলো লেখা একত্রে গ্রুপ করে দেওয়ার জন্য হতে পারে। ট্যাব কন্ট্রোল, ঠিক আছে? ইমেজ নিয়ে তো অবশ্যই কাজ করবো। একটা ফর্ম বানাচ্ছি, সেখানে ইমেজ নিতেই পারি, বিভিন্ন ধরনের ইমেজ হতে পারে, স্টুডেন্টের ইমেজ নিতে পারি, তার মার্কশিটের ইমেজ হতে পারে। তো এইগুলো যদি আমি নিতে পারি সের জন্য একটা ইমেজ বক্স। এরপর হলো সাব ফর্ম, বিভিন্ন অবজেক্ট ফর্ম। আচ্ছা, এখানে আর দেখে আমাদের লাভ নেই, আমরা সরাসরি নিচের দিকে যাই। সেখানে গিয়ে একটা জায়গা দেখি, দেখতে পাচ্ছি আসলে এখানে দেখতে লেগেছে এটি দৃষ্টিনন্দন আকর্ষণীয় হবে, ফর্মে ছবি সংযুক্ত করা যাবে নিচের ডাটাবেসটি লক্ষ্য করে। তো ডাটাবেসটা আসলে আমাদের সামনে যে ডাটাবেসটা আসে সেটা কিন্তু এইরকমের। এখন এইরকম ডাটাবেস যদি কারোর সামনে ওপেন করে তার তো মাথা ঘুরাবে। মনে করো আমাদের পিএসসি একটা ডাটাবেস করা আছে, এখানে নয়টা ট্রেড আছে, নয়টা ট্রেডের ফার্স্ট শিফটে 40 জন, সেকেন্ড শিফটে 40 জন স্টুডেন্ট আছে। এরকম যদি ইনটু 9টা ট্রেডের হয় তাহলে কি পরিমাণ তথ্য এখানে আছে। এই তথ্যগুলো যদি একজন ইউজারের সামনে ওপেন করা হয় তার তো মাথা ঘুরে পড়ে যাবে, ঠিক না? সে কোনটা দেখবে, কোনটা নেবে, কি করবে। এইটা যদি না করে আমরা ইউজারের সামনে একটা সুন্দর জায়গা তৈরি করে দিই, এটা সাদামাটা করা হয়েছে, এটাও একটা সহজ জায়গা, যেখানে ওই তথ্যগুলো ইন্ডিভিজুয়ালি দেখানো হচ্ছে এমন একটা জায়গা যদি তৈরি করা হয় তাহলে সেই জায়গাটাকে বলা হয় ফর্ম। ডাটাবেসটাকে না দেখে ডাটাবেজের ভিতরে তথ্য আপলোড দেওয়ার জন্য এই ফর্মটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এই ফর্মটা তৈরি করতে গেলে আমার কিছু অপশন আমার সামনে আসবে, যেমন ডিজাইন ভিউ, ফর্ম ভিউ, ঠিক আছে, ডাটা শিট ভিউ। তো আমরা এগুলো নিয়ে একটু জানি এগুলো কি। প্রথম হলো ডিজাইন ভিউ। ফর্ম ডিজাইন পরিবর্তন করতে চাইলে এই অপশন ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যদি ডাটাবেসটা ওপেন করি, আমার সামনে এরকম একটা ফর্ম যদি আমি তৈরি করে ডিজাইন ক্লিক করি তাহলে আমার সামনে আসবে, কিন্তু আমার তো এখানে বাটন নাই, ইনপুট দেওয়ার ব্যবস্থা নাই যে আমি চাচ্ছি আগে পিছিয়ে হবে, স্যালারিটা আগে হলে ভালো হয়, নামটা পরে হলে ভালো হয়, বা ডেজিগনেশনটা নামের পাশে হলে ভালো হয়, ঠিক না?
এরকম যদি আমি ডিজাইন গুলো পরিবর্তন করতে চাই, কাস্টমাইজ করতে চাই, তাহলে আমাকে ডিজাইন ভিউ অপশনটা ব্যবহার করতে হবে। এটার মাধ্যমে আমি ডিজাইনটা পরিবর্তন করতে পারবো। ফর্ম ভিউ ডিজাইন করলাম, কিন্তু ইউজারের সামনে কেমন দেখাবে এই জিনিসটা তো আমার জানার দরকার বা দেখার দরকার। এটা দেখার জন্য যে অপশনটা ব্যবহৃত হবে সেটা হলো ফর্ম ভিউ। এখানে আসলে ডিজাইন করার পর আমরা দেখতে কেমন হবে সেটা দেখতে পাবো। এরপর হলো ডাটা শিট ভিউ। ডাটা শিট ভিউ হলো ডাটাবেজে টেবিল আকারে প্রদর্শন করার জন্য এই অপশন ব্যবহার করা হবে। অর্থাৎ ডাটা শিটটা ভিউ যদি আমি করতে চাই ফর্মের ভিতরে, ফর্মের সাথে ডাটা শিটটা কিভাবে লিঙ্কিং অবস্থায় আছে এটা আমি জানতে চাই, তখন ডাটা শিট ভিউ ব্যবহার করব। তো ফর্ম কিভাবে তৈরি করা যায়? ফর্ম কয়েকটা পদ্ধতি তৈরি করা যায়, তার ভিতরে প্রথম একটা পদ্ধতি আছে উইজেট ব্যবহার করা, জাদুকর ব্যবহার করা। আমি কষ্ট করবো না, ও আমার জন্য বানাই রাখবে, অটো একটা ফর্ম তৈরি হয়ে যাবে, আমি ক্লিক করব আর আমার সামনে ফর্মটা ওপেন হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? আমাকে শুনতে পাচ্ছ সবাই? আমার যারা আছে, জান্নাতুল মাহফুজা, সামিউর রহমান সামি, জান্নাতুল মাহফুজার মাইক্রোফোন অন করা এখনো, ঠিক আছে? আর সামিউর রহমান মাত্র 3-4 জন আছে, বললো আমাকে যে এই কথাটা পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কাজ হলো একটু জানা, ঠিক আছে, প্র্যাকটিক্যালি জানা যে এই কিভাবে এটা হয়। চলো আমরা প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দেখতে যাই। আমি তাহলে প্রথম কাজ হলো আমি এই প্রেজেন্টেশনটা অফ করে দিই, স্টপ। ওকে, আমি তাহলে আরেকটা ওপেন করি, সেটা হলো আমার যে ডাটাবেসটা আছে, বিগত সময় আমরা যেটা করেছি ডাটাবেস, ওই ডাটাবেসটা ওপেন করি। আজকে আমার ভিউ দেখাচ্ছে না কেন? ওকে, আমি তাহলে এইটাকে প্রেজেন্ট করে দিচ্ছি। ডাটাবেসটা গেল কোথায়? এই ডাটাবেস। তোমাদের সামনে ডাটাবেজের যে ইউজার ইন্টারফেসটা আছে এইটা প্রদর্শিত হয়েছে। এখানে আমাকে যেটা দেখাচ্ছে সেটা হলো ডাটাবেসটা মানে এখন চালু করা হয় না, মানে আমার ডাটাবেস করা আছে কিন্তু চালু করা হয় না। তো আমি চাচ্ছি যে আমার একটা টেবিল আছে, নাম হলো গার্ডিয়ান, আমি সেটাকে চালু করলাম। গার্ডিয়ান, সরি জেন্ডার, আরেকটা আছে গার্ডিয়ান। আচ্ছা, জেন্ডার এই টেবিলটি আমি চালু করলাম। তো এই টেবিলটা তো এই টেবিল আকারে না দেখে আমি যদি এখন একটা ফর্ম আকারে করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে আমি টেবিল প্রথমে চালু করলাম, দেন চলে গেলাম ক্রিয়েট। ক্রিয়েট থেকে আমার কাছে অপশন আসছে অনেকগুলো, সেখানে আমি দেখতে পাচ্ছি ফর্ম। ঠিক আছে, অনেক রকম ফর্ম আছে। তো আমি কি করলাম, মোর ফর্মসে চলে গেলাম। সেখান থেকে এই যে ফর্ম উইজেট, এটা ব্যবহার করতে পারি, ডাটা শিট ব্যবহার করতে পারি, মোর ডায়লগ ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আবার সরাসরি ফর্ম ক্লিক করে ফর্ম আকারে করতে পারি। আবার ফর্মগুলোকে স্প্লিট করে আলাদা আলাদা ফর্মের ইনপুট নিতে পারি, মাল্টিপল আইটেম অ্যাড করতে পারি। যাই পারি, আমরা সেটা এখন করছি না, আমরা সরাসরি ফর্ম উইজেট ব্যবহার করে করতে আসছি। বইতে আমাদের বলছে, আমরা সেটাই শুনতেছি। এই ফর্ম উইজেটে আসলে পর আমাকে কিছু অপশন দিবে, সেখানে বলতে কি কি নিয়ে আমি করতে চাই। আমি যা আছে আমার সব নিচ্ছি, নিলাম, আছে 2টা অপশন এর জন্য। দেন নেক্সটে ক্লিক করছি। আর দেখতে কিরকম হবে, কলাম টাইপ, টেবিল টাইপ, ডাটা শিট টাইপ, নাকি সামান্য জাস্টিফাইড টাইপ? আমি কলাম টাইপই রাখলাম। নেক্সট, এটা অফিস টাইপ, কোন মডেলের হবে সেটা বলতে আছে, লাগবে না, আমি অফিস টাইপে রাখলাম। নেক্সট, এইটার নাম কি জেন্ডারই হবে না অন্য কিছু হবে? আমি দিতে পারি জেন্ডার আন্ডারস্কোর ফর্ম, আমি দেখলেই তাহলে বুঝবো যে এটা জেন্ডারের ফর্ম। আমার লাগবে না, আমি এটা দেখলে বুঝবো, এর জন্য দেন ক্লিক করলাম ফিনিশ। ফিনিশ ক্লিক করার সাথে সাথে আমার ওই আগের যে পেজ, সেই পেজে যেরকম একটা জায়গা দেখাইছিল সেরকম একটা জায়গা আমাকে দেখাচ্ছে। উপরে জেন্ডার নামটা চলে আসছে, আইডি একটা জায়গা চলে আসছে, টাইপ একটা জায়গা চলে আসছে, কিন্তু বাটন বা অন্য আদার্স কোনো কিছু নাই আমার কাছে। আমি এখানে ইনপুট দিতেও পারবো না, আউটপুট নিতেও পারবো না, কিছু করতে পারবো না। আউটপুট আসলে আসবে না ফর্ম থেকে, ফর্ম থেকে সবসময় ইনপুটই আসে, কিছু কিছু ক্ষেত্রে আউটপুট আসে। আমি কি করতে পারি, আমার কাছে ওই যে অপশন গুলোর কথা বলছে, ফর্ম ভিউ, লেয়ার ভিউ, ডিজাইন ভিউ, যে ভিউর অপশন কথা বলছে, সেখান থেকে আমি ডিজাইন ভিউতে যাই, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ডিজাইন ভিউ দেখতে পাবো। যেখান থেকে যাই কোনো সমস্যা নেই।
ডিজাইন ভিউ ক্লিক করলাম, আমার সামনে অপশন দেখাইছে। আমি এটাকে এখন কাস্টমাইজ করতে পারবো, চাইটা ছোট করতে পারবো, বড় করতে পারবো। চাইলে বড় করলাম, ফন্টটাকে আমার মতো করে আমি কাস্টমাইজ করতে পারবো। মানে এই অংশটা অনেক বড় হয়ে গেছে, আমি চাচ্ছি যে এত বড় নাম তোমার দরকার নেই, এই ছোট করে দিলাম। আমি চাচ্ছি এই জায়গা একটু বড় হলে আমার কাজ করতে সুবিধা হবে, আমি বড় করে দিলাম। এই যে কাস্টমাইজ করলাম, এই যে ডিজাইনটা চেঞ্জ করলাম, এখন যদি আমি গিয়ে দেখি ভিউতে, ফর্ম ভিউতে, দেখবো আমার এটা বড় ছোট হয়ে গেছে। তার মানে আউটপুটটা দেখার জন্য, কেমন ডিজাইন হয়েছে সেটা দেখার জন্য আমাকে মানে ফর্ম ভিউতে যেতে হবে, আর পরিবর্তন করার জন্য যেতে হবে ডিজাইন ভিউতে। এখন ডিজাইন ভিউতে আমি যদি আদার্স কিছু অ্যাড করতে চাই, অন্য কোনো কিছু নিয়ে যেতে চাই, তাহলে আমি সেটা করতে পারবো। আমি কি করতে পারি, আমি এখানে একটা বাটন অ্যাড করে দিই, যাতে আমি এটার ভিতরে এই ডাটাগুলো কিছু দিলে সেভ করতে পারি। আচ্ছা, বাটন কোথায় পাবো? আমার স্ক্রিনের মেনু যে রিবনটা আছে, এই ডিজাইন রিবনের ভিতরে বাটন নামে একটা জায়গা আছে, এখানটা ক্লিক করি। ক্লিক করলে আমাকে বাটন, এই যে আমার কার্সার চেঞ্জ হয়ে কার্সার সাথে একটা বাটন চলে আসছে, কিন্তু শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো আমাকে অবশ্যই এখানে কিছু জিনিস চালু থাকতে হবে। এই উইজার্ড জিনিসটা, ইউজ কন্ট্রোল উইজার্ড, এই বাটনটা চালু থাকতে হবে। এটা যদি চালু না থাকে, তাহলে আমার যেটা সমস্যা হবে, যে আমি যখন বাটন নিয়ে আসবো, তখন আমাকে বাটনের সাথে সাপোর্টিং যে উইজার্ডটা আছে সেটা শো করবে না। আচ্ছা, এখন আমি ক্লিক করলাম এখানে। ক্লিক করার পর আমার সামনে একটা ডায়লগ বক্স আসছে, সেখান থেকে আমি চিন্তা করলাম যে রেকর্ড অপশন, তোমরা প্রত্যেকটা ঢুকে ঢুকে দেখবা কি আছে। সেখান থেকে সেভ রেকর্ড ক্লিক করলাম, সেখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম। আমি চাচ্ছি সেভ রেকর্ড টেক্সটটা থাকুক, ক্লিক করলাম, ফিনিশে ক্লিক করলাম, আমার একটা বাটন চলে আসছে। ঠিক আছে, এখন আমি কি করতে পারি, আবার ডিজাইন ভিউ চলে যেতে পারি। ডিজাইন ভিউ থেকে গিয়ে দেখতে পাচ্ছি সেভ রেকর্ড নামে একটা বাটন আসছে। ঠিক আছে, আমি এখানে যদি কিছু লিখি, এখন লিখলে কি হবে, আমরা লিখছি যে মেল ফিমেল লেখা আছে, একটা কিছু লিখি, পরে ডিলিট করা যাবে, সমস্যা নেই, ব্যবস্থা আছে। আচ্ছা, কি লিখবো? জেন্ডার কথাটাই লিখি, জেন্ডার কথাটাই লিখলাম। ঠিক আছে? এখন প্রশ্ন হলো, জেন্ডার কথাটা লিখলে আমার সেভ বাটন যখনই দেবো, আমার মেল কথাটা চেঞ্জ হয়ে যাবে। আমি তাহলে জেন্ডার কথা, জেন্ডার মেল নামটা চেঞ্জ হয়ে যাবে, আপডেট হবে। আমাকে তাহলে আরো কিছু বাটন বসাইতে হবে। আমি তো বসাই আসি বাটন। এখানে একটা বাটন নেই, সেটা হলো নেক্সট বাটন। ঠিক আছে, নেক্সট বাটন কোথায় আছে? এই হলো নেক্সট, গো টু, গো টু নেক্সট, ফাইন্ড নেক্সট বা গো টু নেক্সট, এরকম একটা বাটন দিয়ে দিতে পারি। ওকে দিলাম, ফাইন্ড নেক্সট, পিকচার দিই। পিকচার দেখতে কেমন হবে? যেটাই সমস্যা নেই। আচ্ছা, এই ফাইন্ড নেক্সট একটা বাটন দিয়ে দিচ্ছি, ওখানে যা থাকবে তার পরেরটা কি আছে আমাকে দেখাবে। ওকে, আবার এটা আমরা ডিজাইন ভিতর, ফর্ম ভিতর চলে গেলাম, ক্লিক করলাম। যে কোনো কারণে ফাংশনারটা মিসিং করছে, অথবা এই বাটনটা এটা কাজ করবে না, আমরা চেঞ্জ করি আবার। ওকে, এটা ডিলিট করে দিই, বাটন, গো টু নেক্সট, নেক্সট না, স্ক্রিনে দিয়ে দিই আইকনই। ওকে, এটা পরিবর্তন থাকলো, একটু দেখতে অন্যরকম আসলো। আচ্ছা, এখন আমরা যাই নেক্সট, প্রিভিয়াস বাটনও চাইলে আমরা দিতে পারি। ক্লিক করি, এখানে একটা বাটন নিয়ে আসি, প্রিভিয়াস, আগের কোনটা ছিল সেম জিনিস, পিকচার দিয়ে দিলাম, দুইটা বাটন বসাই দিলাম। আমরা কিন্তু আমাদের মতো বানাচ্ছি। ওকে, চাইলে এগুলোকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো, সাজাইতে পারবো। ঠিক আছে, আমরা রাখলাম, এইটাই আমরা ভিউতে গিয়ে দেখি, ফর্ম ভিউতে। এখন যদি নেক্সট দিই, দেখো আদার্স যে রেকর্ড গুলো ছিল সেগুলো আমাকে দেখাচ্ছে। আমি আগে থেকে যে রেকর্ড গুলো করে রাখছিলাম সেটা দেখাচ্ছে ইন্ডিভিজুয়ালি। তো তোমাকে এইভাবে কাস্টমাইজ করে, ডিজাইন করে এই জিনিসগুলো বসাইতে হবে। নিউ যদি অ্যাড করতে চাই, এটা নিউ বাটন দিতে পারি। আমি ডিজাইন ভিউতে যাই, সেখান থেকে আরো একটা বাটন নিলাম, এখানে একটা ক্লিক করলাম, সেখান থেকে আমি চাচ্ছি একটা নিউ রেকর্ড অ্যাড করবো। ঠিক আছে, অ্যাড নিউ রেকর্ড দিলাম। ঠিক আছে? এই অ্যাড নিউ রেকর্ডের একটা বাটন তৈরি করলাম, এটা এটা নিচে বসালাম। তুমি যেভাবে ডিজাইন করতে চাও তোমার মতো, অ্যাজ ইউ উইশ, কাস্টমাইজ। আচ্ছা, অ্যাড নিউ রেকর্ড ক্লিক করলাম, আমাকে নতুন জায়গা দিছে, আমি এখানে জেন্ডার লিখি,
সরি জেন্ডার লিখলাম। ওকে, অটোমেটিক দেখো আমার আইডি নাম্বার 4 হয়ে গেছে। এখন আমি সেভ রেকর্ড দিলাম। আমি যদি এখন ডাটাবেস ভিউতে যাই, আমাকে দেখাচ্ছে কিছুই আসে নাই, আমাকে রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ অল। ওই দেখো জেন্ডার এটা হয়ে গেছে। তার মানে টেবিলটা আমি ইউজারের সামনে শো না করে এই ফর্মটা শো করে দিলাম। এই ফর্মটা দেখে দেখে ইউজার আমার ডাটা এন্ট্রি দিল, সেটা আমার সরাসরি টেবিলে চলে আসলো। তো ফর্ম একটা গুরুত্বপূর্ণ ডাটাবেজে ডাটা এন্ট্রি দেওয়ার জন্য। এখন আমাকে বলো এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। আচ্ছা, আজকে আমাদের স্টুডেন্ট সংখ্যা খুব কম, কারণ বুঝলাম না, প্রথম সমস্যা হইতে পারে যে জুমে অ্যাড হইতে পারিনি, ঠিক আছে, এর জন্য। আর দ্বিতীয় সমস্যা হইতে পারে ভুলে গেছি, আমাদের মনে নাই যে সোমবার দিন আমাদের ক্লাস আছে। যেটাই হোক, ঠিক আছে, যাই হোক, আমরা তাইলে বুঝতে পারছি বিষয়টা। আমরা চেষ্টা করব কিভাবে এটা করা যায়, প্র্যাকটিস করার চেষ্টা করব ডাটাবেস ডিজাইনের। আমাদের অধ্যায় কিন্তু এতটুকুই, ফর্ম ডিজাইন অধ্যায়টা এতটুকুই। আমরা চাবো এই ফর্মগুলো পড়ে রাখো। আমরা চেষ্টা করব আগামী ক্লাসে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত একটা ক্লাস টেস্ট নিতে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা তাহলে এখন হাজিরা